দিনী ভাই ও বোন, আগামীকাল মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত 2026 সালের আলহামদুলিল্লাহ, আগামীকাল মঙ্গলবার রাত, শ্রেষ্ঠ রাত, পবিত্র শবে বরাতের রাত। ও আমার মা বোনেরা, এই রাত্রিতে ইবাদত করলে, আমল করলে ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, শবে বরাতের একটি রোজা যদি রাখতে পারেন, নিয়ত বাংলাতে সহজ করে বলে দিব, কিছু নিয়ম আছে, এই নিয়মগুলা মেনে রোজাটি যদি রাখতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, ভাগ্যটা খুলে যাবে। শুধু তাই নয়, আগামীকাল মঙ্গলবার রাতে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে, কত রাকাত পর পর মুনাজাত করতে হবে, সহজভাবে সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। অপ্রিয় মা বোনেরা আমার, আগামীকাল মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাতে কি কি তাসবিহ পড়বেন, জিকির করবেন, দোয়া করবেন, ইস্তিগফার করবেন, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। পবিত্র শবে বরাতের রাতে মুনাজাত কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। অপ্রিয় মা বোনের আমার, আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে ইমানদার নারী পুরুষের প্রতি নেক নজর দেন। যারা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন, বিপদ দূর করে দেন। যা কিছু চায় আল্লাহ বলেন আমি তাই দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা শবে বরাতের রাত্রিতে আল্লাহকে ডাকবেন, জিকির করবেন, ইবাদত করবেন, যখন আল্লাহকে ডাকবেন, নবীজি বলছেন ইন্নী করিব, আল্লাহ বান্দার অতি নিকটে আছে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। যারা শবে বরাতের রাতে ইবাদত করবেন, আল্লাহ তাদের জন্য বরকতের দরজাগুলা খুলে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। প্রিয় মা বোনেরা, আমাদের জীবনে অনেক শবে বরাতের রাত এসেছে, আমরা তেমন কোনো আমল করতে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি নাই। জীবনের হায়াত তো চলে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার রাত 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত 2026 সাল। আগামীকালকের রাতটা শ্রেষ্ঠ রাত, শবে বরাতের রাত। এই রাতে যেভাবে বলবো আমলগুলা সেভাবে যদি করতে পারেন, আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ শবে বরাতের রাত হবে আগামী কালকের রাতটা। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রোজা কয়টি রাখবেন, আসুন আমরা রোজা সম্পর্কে আগে জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, যদি তোমরা লাইলাতুন নিসফু মিন শাবানের রাতে অর্থাৎ শবে বরাতের রাতে যদি তোমরা ইবাদত বন্দেগী করো, তারপর দিন যদি তোমরা রোজা রাখো, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা বলেন তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আগামীকাল মঙ্গলবার রাতে সাহরি খাবো, বুধবার দিন রোজা রাখবো, মঙ্গলবার রাতে শবে বরাতের রাতে আগামীকালকে রাতে সাহরি খাবো। সাহরি খেয়ে রোজার নিয়তটা এভাবে বলবো,
আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি। তারপর রোজা রেখে দেব একটি মাত্র রোজা। এই রোজাটা রেখে দিনের বেলা কোনো অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, পাপ কাজ করা যাবে না। প্রিয় মা বোনেরা আমার, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না, গালমন্দ করা যাবে না। রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়তে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের রোজাটা, শবে বরাতের রোজাটা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তাহলে আগামীকাল মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাতে সাহরি খেয়ে বুধবার দিন একটি মাত্র রোজা যদি রাখি, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এবার আসুন আগামীকাল মঙ্গলবার রাতে আমরা শবে বরাতের নামাজ কত রাকাত পড়ব, নিয়ত কিভাবে কোন কোন সূরা দিয়ে পড়ব, আসুন আমরা জেনে নেই। প্রিয় মা বোনেরা আমার, আগামীকাল মঙ্গলবার রাতে এশার নামাজ আগে পড়ব, তারপর শবে বরাতের নামাজ পড়ব। আগে এশার নামাজ পড়ব, তারপর শবে বরাতের নামাজ পড়ব। এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসল করা প্রয়োজন হয় গোসল করা লাগবে, অজুর যদি প্রয়োজন হয় অজু করে পবিত্র হওয়া লাগবে। আর অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2য় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে অবশ্যই আঙ্গুলটাকে উঁচু করে কালিমে শাহাদাত পড়বেন একবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, আপনার শরীরটা পবিত্র থাকা লাগবে এবং যেই কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র হওয়া লাগবে। তারপরে প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা পবিত্র একটা জায়নামাজ বিছিয়ে নেবেন নামাজ পড়ার জন্য। তার আগে আরেকটা কথা বলি, শবে বরাতের রাতে দিনে যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা মিস করা যাবে না। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। আজানের সাথে সাথে মহিলাদের জন্য উত্তম সময়ে নামাজটা পড়ে নেবেন। এবার আপনারা ওযু করলেন, জায়নামাজ বিছিয়ে নিলেন। প্রথমেই এশারের নামাজটা পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। ও মা বোনেরা আমার, 3 রাকাত ভিতির, এটা শবে বরাতের নামাজ শেষ করে সবার শেষে পড়বেন। শবে বরাতের নামাজটা শেষ করে সবার শেষে ভিতিরের নামাজ 3 রাকাত পড়বেন। আরেকটা নামাজের কথা বলি, শবে বরাতের নামাজটা দেখানোর আগে, বলার আগে,
শবে বরাতের রাতে ভোর রাত 3টা 3:30টার সময় অবশ্যই তাহাজ্জুদ পড়বেন। শবে বরাতের রাতে তাহাজ্জুদের নামাজ যেন কাহারও মিস না যায়। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 নম্বরে জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নম্বর হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত চাওয়া আছে, প্রয়োজন আছে, আল্লাহ পূরণ করে দিবে। 4 নম্বর, জান্নাতের লিস্টির মধ্যে আপনার নামটা আল্লাহ তাআলা লিখে দিবে। ও প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ পড়বেন, মিস যেন না যায়। এবার আসুন, শবে বরাতের নামাজটা আমরা কিভাবে পড়বো। এশার নামাজটা তো পড়লাম, এবার শবে বরাতের নামাজের জন্য দাঁড়াবো। শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ। 2 রাকাত করে পড়ব। নিয়ত করব 2 রাকাত নামাজ পড়ব, সালাম ফিরাবো। আবার নতুন নিয়ত করব 2 রাকাত নামাজ পড়ব, সালাম ফিরাবো। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়ব। ও মা বোনের, আরো যদি বেশি পড়তে চান 2 রাকাত করে পড়বেন, যত রাকাত ইচ্ছে। অনেকে অসুস্থ আছেন, সমস্যার জন্য কম পড়তে চান, 12 রাকাত পড়াও যদি অসম্ভব হয়, তাহলে 2 রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছে আপনি পড়বেন। অসুস্থ যারা, আপনারা বসে বসে আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় মা বোনেরা আমার, শবে বরাতের নামাজের নিয়তটা এভাবে আমি বাংলাতে সহজ করে বলে দেই, যেন সকল নারী পুরুষ সহজেই যেন নিয়তটা করতে পারে। এভাবে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। প্রিয় মা বোনেরা আমার, হাত প্রথমে বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত, তারপর সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা এটা পড়বেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ে আপনার পছন্দ মতো যে কোনো একটি সূরা পড়বেন। অনেকে বলতে পারেন যে হুজুর, আমরা তো অনেক সূরা পারি না, 2টা সূরা পারি। একটা ইন্না আতাইনাকাল কাউসার, এই ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা পড়বেন প্রথম রাকাতে। তারপর রুকু, 2 সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়িয়ে যাবেন, বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন, তারপরে সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অথবা আপনি যে কোনো সূরা পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। যারা ইন্না আতাইনা পারেন, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ দিয়ে এইভাবে নামাজ পড়বেন, রুকু করবেন, 2 সিজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ পড়ে তারপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। অথবা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত করে 12 রাকাত পড়বেন। ও প্রিয় মা বোনেরা আমার, এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, শবে বরাতের নামাজ আমরা 2 রাকাত করে পড়ব, বুঝতে পারলাম, কত রাকাত পর পর মুনাজাত করতে হবে একটু বলে দেন। 4 রাকাত পর পর মুনাজাত করবেন। মুনাজাত করার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপর মুনাজাত দিবেন, এমন করে করে 4 রাকাত পর পর মুনাজাত দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আগামীকাল মঙ্গলবার রাত, পবিত্র রাত, সেরা রাত, 6টি তাসবিহ, দোয়া, জিকির, ইস্তিগফার যদি পড়তে পারেন, 6টি তাসবিহ, জিকির,
দোয়া ইস্তেগফার আপনাদেরকে বলে দেব। এই ইস্তেগফার জিকির দোয়া যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে 1 নাম্বার যে ইস্তেগফার পড়বেন, 1 নাম্বার যে তাসবিহটা পড়বেন, প্রথম নম্বরে তাসবিহ দিয়ে শুরু করবেন, তারপরে ইস্তেগফার আসবে। 1 নাম্বার তাসবিহটা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তাসবিহটা যদি পড়তে পারেন অনেক পুরস্কারের কথা হাদিসের মধ্যে এসেছে। একটা শুধুমাত্র বলি, আসমান থেকে জমিনের মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, যেই খালি জায়গা আছে বরট করতে যতটা নেকির প্রয়োজন ততগুলা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আগামীকাল মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত, 2 নাম্বার যে তাসবিহটা পড়বেন, প্রথম তাসবিহটা সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 2 নাম্বার তাসবিহটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা পড়বেন 100 বার। এরও অনেক ফজিলত আছে। যদি আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন মিজান পাল্লা, যে আমাদের নেক যেটা দিয়ে মাপা হবে, গুনাহ যেটা দিয়ে মাপা হবে, মিজান পাল্লা, ওই মিজান পাল্লার নেকের যেই পাল্লাটা আছে, ওই নেকের পাল্লাটা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার তাসবিহ পড়বেন। তাহলে প্রথমে বললাম সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার। 3 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়বেন 100 বার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তিনি সব কিছু করতে পারেন, সব কিছুর ক্ষমতার মালিক, যার হুকুমে সব কিছু চলে তিনি হলেন আল্লাহ। এই আল্লাহু আকবার পড়বেন 100 বার। 4 নাম্বার ইস্তেগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তেগফার 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার পড়লেন 100 বার পড়বেন। ইস্তেগফার পড়লে 5টি পুরস্কারের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। 1 নাম্বার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 5 নাম্বার হলো আগামীকাল পবিত্র শবে বরাতের রাতে শ্রেষ্ঠ জিকিরটি করবেন। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির যদি করেন 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দিবেন। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 6 নম্বর হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতে 100 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে মুনাজাত দিবেন, শবে বরাতের রাতে মুনাজাত দিবেন। মুনাজাতটা ভালো করে খেয়াল করুন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন।
আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি নাম ইসমে আজম, দোয়া কবুলের নামটি, যে নামটি পড়লে আল্লাহ দোয়া কবুল করেন, এই নামটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। জীবনে যত পাপ করেছি, অন্যায় অপরাধ করেছি, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাফ চাইবেন। আল্লাহ আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেন, মা বাবা ভাই বোনের গুনাহগুলা মাফ করে দেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সমগ্র মুসলমানদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনেন, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর মুনাজাতের মাঝখানে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষাংশে আল্লাহ তাআলার কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, মা বাবার জন্য, পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আগামীকাল মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত। এই শবে বরাতের রাতে এ আমল, এ ইবাদত, এই রোজা, জিকির, নামাজ যদি করতে পারেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন, ভাগ্য খুলে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শবে বরাতের রাতে আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।